হাদির পুরো নামটা বোধহয় ওসমান শরীফ হাদি। আমি তাকে কখনো ব্যক্তিগতভাবে দেখিনি, টেলিভিশনের পর্দায় বা ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে দেখি। তবে তার সম্পর্কে যেটা ধারণা বা লোকজনের মুখে শুনি, সে স্পষ্টবাদী, সাহসী ছেলে ছিল। আর তার ব্যাপারটা আমাদের জন্য সত্যি দুঃখজনক। তার এইভাবে বিদায় এটা কোনোভাবেই কাম্য নয়। তবে আল্লাহর ইচ্ছা সর্বক্ষেত্রেই হয়। এবং এক কথায় বলা যায়, সে উচিত কথা বললে, দেশের জন্য কথা বললেই তার প্রাণ দিয়েছে। এজন্য তার প্রতি অবশ্যই আমাদের সম্মান এবং শ্রদ্ধা, দোয়া রয়েছে। আমি কালকে একটা মিটিং এ বসা ছিলাম সন্ধ্যায়, খবর আসার সাথে সাথে বলছি যে মিটিং শেষে তার জন্য মোনাজাত তুলে হাত তোলো। তো হাদিকে আমরা সম্মান করি, স্যালুট করি যে দেশের জন্য সাহসিকতার সাথে সে প্রাণ দিয়েছে। আজ হোক কাল হোক সকালকেই মরতে হবে, কিন্তু হাদির এই মৃত্যু বৃক্ষে যাবে না। ভারত বিরোধিতা অ্যাকচুয়াল কোনো ফ্যাক্টর নয়, এটা ভারতই সৃষ্টি করে। আমাদের দেশের মানুষ আসলে শুধু শুধু কারো বিরোধিতা করা যায় না। ৭৭ সনে একটা সুযোগ ছিল ইন্ডিয়ার জন্য, এই দেশটাকে তারা যেভাবে স্বাধীনতায় সহায়তা করেছে, আমি এখন এখানে বিতর্কে যাব না কেন করেছে, অনেকে বিরূপ মন্তব্য, আমি ধরে নিলাম স্বাধীনের সহায়তাই করেছে। তারপর থেকে তারা বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি। যেমন ফারাক্কার ব্যাপারে তারা তাদের নীতিতে অটল রয়েছে। এদেশের জনগণকেও তারা খুব সুদৃষ্টিতে দেখেনি, এবং এর প্রমাণ হইল আশেপাশে কেউ তাদের বন্ধু নেই। এটা একটা চিন্তার বিষয়। পাকিস্তান তো তাদের চিরশত্রুই নয়, ধরে নিলাম নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কেউই, ভুটান পর্যন্ত তাদের বন্ধু নয়। এটা তাদের পলিসিগত একটা ব্যর্থতা আমি মনে করি। সেক্ষেত্রে ভারতের বন্ধু ছিল বাংলাদেশ, এবং একটা রাজনৈতিক দলকে ওভাবে সমর্থন দেওয়া ওপেনলি, ইভেন ইলেকশন করবে না, জাতীয় পার্টিকে এসে বাধ্য করেছে, মানে জেলে এর সাথে পাগল বানিয়ে ভর্তি করিয়েছে হসপিটাল, এবং তার স্বীকৃতি নিয়েছে। এটা একটা দলের জন্য, সে দল যত তাদের বন্ধু হোক, তাদেরকে ধরতে হতো যে সবাই বন্ধু, কিন্তু সেটা সে ব্যর্থ হয়েছে, পারেনি। এবং এক্ষেত্রে ভারতের রাজনীতি ব্যর্থ। আমরা ছোট দেশ, ভারতের প্রতিবেশী, আমরা স্থায়ীভাবে কারোর সাথে শত্রুতা রাখতে চাই না, এবং সেটা কাম্যও নয়। কিন্তু ভারতকে এক্ষেত্রে উদারতা দেখাতে হবে, যেমন বড় ভাইয়ের উদার হতে হয় ছোট ভাইয়ের সাথে মিল রাখতে হলে। আমি এটা, ওসমান হাদি যে কথাগুলো বলেছে কথা সত্য, অধিকাংশই সত্য, সবই সত্য, সঠিক। কাজী সেক্ষেত্রে আমরাও সহানুভূতিশীল তার প্রতি, যেমন তার কথার প্রতিও, তার দাবির প্রতিও। তিনি যে কথাগুলো বলেছেন সেক্ষেত্রে আমাদেরকে অটল থাকতে হবে। জাতীয়ভাবে আমাদের ঐক্যবদ্ধভাবে হাদি যে কথা বলে গেছে, সকল দেশপ্রেমিক, বিশেষ করে যারা আমরা জুলাই আগস্ট বিপ্লবের পক্ষে ছিলাম, তাদেরকে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমি আশা এবং দোয়া করি যাতে হাদির এই মৃত্যু তাদের ঐক্যকে অনুপ্রাণিত করে এবং উৎসাহিত করে।